জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। ঢাকার পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে যারা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার কথা বলেছেন তিনি। দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি বলেও জানান তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। ঢাকার পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে জামাতের আমির বলেন, প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন দেশে নারীদের কোনো সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নেই, বলেন জামাতের আমির। শ্রমিক দিবসের সমাবেশে শফিকুর রহমান বলেন, মিল ফ্যাক্টরির উদ্যোক্তারা সহকর্মী শ্রমিক কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না। এটি যেমন বাস্তবতা, আরেকটি বাস্তবতা হলো তারা নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্ন রূপে বিভিন্ন দিবস পালনের জন্য তাদের কাছে হাজির হয়। আমরা এটি চাই না। বাংলাদেশে কর্ম উপযোগী ৭০% মানুষ শ্রমজীবী। তাদের উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না, বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা পারস্পরিক বোঝাপড়ায় যে টেকসই সমাজ গড়ার কথা বলছি, সে সমাজ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়ে তোলা সম্ভব নয়। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। দুপুর 2টা 15 ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারি গোলাম মোস্তফা কোরআন তেলাওয়াত করেন। এর আগে বেলা 12টার পর থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক এর আগে বেলা 12টার পর থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়, যার ফলে এসব এলাকায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়, আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে, যার ফলে ছুটির দিন হওয়ায় এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে যারা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার কথা বলেন তিনি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটন কেন্দ্রে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়েছেন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি, তবে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে পেহেলগামে হামলার ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমে তীব্র হচ্ছে। ঘটনার পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি প্রতিশোধমূলক কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে। এমন পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান কূটনীতিক এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার কথা হয়েছে। তারা পেহেলগামে হামলার বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে জয়শঙ্কর বলেন, এ হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের বিচার হতেই হবে। দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি বলেও জানান তিনি। বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রথমে করণীয় নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব ASM শফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমদ।